শিবির করতে গেলে কিভাবে মানুষের চরিত্র হরণ করতে হয় সেই ট্রেনিং হয়। শিবির করতে গেলে কিভাবে ছাত্র দলের কর্মীকে খুন করতে হবে সেই ট্রেনিং হয়। কিভাবে রক কাটতে হবে জানো নাকি কেউ? তোমরা রক কাটতে জানো কেউ? আমাদের সেই ট্রেনিং নাই। মারামারি করার ট্রেনিং আমরা নেই না, আমরা মানুষকে রক্ষা করার ট্রেনিং নেই, আর ওরা মানুষকে হত্যা করার ট্রেনিং নেই। দাড়িপাল্লার মতো জায়গায় নিয়ে গেছে। দাড়িপাল্লা তারা ভোট চাচ্ছে, দিলে হচ্ছে ভোট জান্নাতুল ফেরদৌস, না দিলে হাবিয়া দোজখ। আজকে চাঁদা, জামাত ইসলামের মতো চাঁদাবাদ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং ইসলামিক মাইন্ডেড যত মানুষ আছে মুসলিম উম্মাহ ভয়ঙ্কর একটি ষড়যন্ত্রের মধ্যে পড়তে যাচ্ছে। এর মধ্যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি সহ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছে। আপনারা জানেন সত্য এবং মিথ্যা দুইটা অংশ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এখনও পর্যন্ত এবং আগামীতে দেখবেন। একটি পক্ষ সত্যের পক্ষে, একটি পক্ষ মিথ্যার পক্ষে, একটি তাগুত আর একটি হক, একটা বাতিল আর একটি হক। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। ইসলাম মানবতার জন্য, ইসলাম শান্তির জন্য, কিন্তু ইসলাম মুসলমানরা মানতে চায় না। কেন মানতে চায় না এটা বুঝতে হবে। মসজিদের ভিতরে তেলাওয়াত করেন, খুতবা দেন, তার ব্যাখ্যা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন এটাকে জমিনে আল্লাহর আনিত বিধানের উপরে বাস্তবায়ন করতে যাবেন তখন আপনার উপর বাধা আসবে। রসুলের উপরে ঠিক তেমনি বাধা এসেছিলেন। রসুল নবুয়তের আগপ্রাপ্ত পর্যন্ত রসুল সবার কাছে প্রিয় ছিলেন, ভালো মানুষ ছিলেন, আল আমিন উপাধি পেয়েছিলেন। মানুষ কিছু যদি রাখতো, আমানতদারিতা রাখতো, তাহলে একমাত্র আমানতদারি রসুলকেই তারা বেছে নিয়েছিলেন। আমার সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিতে আমরা বুঝি রসুলকে সেই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জমিন ছাড়তে হয়েছেন, মাতৃভূমি ছাড়তে হয়েছেন, জন্মভূমি ছাড়তে হয়েছেন। রসুল যখন জন্মভূমি ছেড়ে গিয়েছিলেন তখন কিন্তু বারবার পিছের দিকে তাকাচ্ছিলেন। জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি এই যে অগাধ টান, আন্তরিক ভালোবাসা, এটা আসলে ভুলে যাওয়ার নয়। এই বিষয়গুলো রসুলকে বারবার কাঁদাচ্ছিল, ভাবাচ্ছিল এবং রসুলের হৃদয়টা ফেটে যাচ্ছিল। তাই রসুল যখন বারবার তাকাচ্ছিল আবার চিন্তা করতেছিল যে আল্লাহ তো নির্দেশ করেছেন আমাকে হিজরত করার জন্য। বুঝতে হবে ইসলাম এমনিতে আসেনি। ইসলাম খুব সহজ মনে করছি আমরা, কিন্তু না। আমরা তৈরি করা এবং কমপ্লিট একটি ইসলাম পেয়েছি, কিন্তু কমপ্লিট ইসলাম না। ইসলামের জন্য জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। রসুল নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 27টি যুদ্ধের নিজের সেনাপতি দায়িত্ব, এবং অসংখ্য যুদ্ধ করেছেন। বদর, উহুদ, খন্দক, মোতার বিভিন্ন প্রান্তে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছেন। সুতরাং ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি গর্ব, যেটা মানুষের জন্য, সকল জীবের জন্য, সকল মাকলুকের জন্য একটি শান্তিদায়ক ধর্ম, যেটা কমপ্লিট কোড অফ লাইফ, একটি গোছানো এবং কমপ্লিট, যার ভিতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আছে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সকল কিছু রাজনীতি সহ ইসলামের মধ্যে কমপ্লিটলি আছে। অনেকেই বলেন হয়তো বা ইসলামের রাজনীতি নেই। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন কোরআনে কোনো রাজনীতির কথা নেই। এটা আসলে অপব্যাখ্যা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো পরবর্তীতে। আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদেরকে, জামাত ইসলামী কেন বিপদের সম্মুখীন হচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায়ের পীর সাহেব ফজলুল করিম সাহেব যে একটি সরোয়ার্দিতে একটি সমাবেশ করেছে, সেটা দেখে বাতিলদের কাঁপন শুরু হয়ে গিয়েছে যে ইসলামপন্থীরা কী শুরু করেছে। যেখানে 10 লাখ মানুষ আসার কথা সেখানে 20 লাখ মানুষ আসলো, কী করে আসলো, কীভাবে সম্ভব? ইসলামপন্থীরা কী শুরু করছে। আর এই 19শে জুলাই জামাত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বিতর্কিত করা, সারা দেশে দেখেন মিথ্যা, অপবাদ, প্রোপাগান্ডা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তারা তোলপাড় শুরু করেছেন। এতদিন তো করেনি। এটার মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাদের কেন্দ্রের দায়িত্বশীল থেকে, কেন্দ্রের থেকে নির্দেশনা আছে, যার যে স্থান থেকে তারা যেভাবে হোক অপপ্রচার চালাতে হবে, সেটাকে ভাইরাল করতে হবে, জামাতকে বিতর্কিত করতে হবে, জামাতের এই সমাবেশকে ভণ্ডুল করতে হবে। এই বিষয়ে বিএনপি এবং অন্যান্য তাদের সহযোগী সংগঠন ব্যাপকভাবে আগ্রহী। কিন্তু সমাবেশ তো হবে, সমাবেশের নির্ধারণ হয়েছেন, তারিখ নির্ধারণ হয়েছেন, সমাবেশ তো ভণ্ডুল করা সহজ ব্যাপার না। কিন্তু বিতর্কিত কিছু করে সেটাকে ধামাচাপা দেওয়া যায় কিনা বা সেটাকে একটু বন্ধ করা যায় কিনা। কারণ ইসলামী আন্দোলন যে সমাবেশ করেছেন সেই সমাবেশ তো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন যে ইসলাম একটি ঝান্ডাবাহী পতাকার নাম, ইসলাম একটি শক্তিশালী, ইসলাম একটি শান্তির বাহক, ইসলাম একটি শৃঙ্খলা, ইসলাম শিষ্টাচার শিখায়, এগুলো শিখাবে। এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সুতরাং ইসলামী আন্দোলনের সমাবেশে যদি 10 লক্ষ মানুষ হয়, তাহলে চরমনাই, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, গণ অধিকার, এনসিপি এবং ইসলামী ঐক্যজোট সহ যারা এখানে অংশগ্রহণ করবে, আপনি হিসাব করেছেন 10 লক্ষ মানুষ তো এমনিই তো হয়ে যাবে।
এখানে অন্তত 30 লক্ষ মানুষের সমাগম হবে, 30 লক্ষ মানুষ, 30-40 লাখ মানুষের সমাগম হবে। আর এই মানুষ যদি বাংলাদেশের মানুষ দেখে, সাধারণ জনগণ যারা দেখেনি এখনও, আর বিশ্বে যদি এটা আলোড়ন সৃষ্টি করে দেয়, তাহলে তো বাতিলদের খাওয়া ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য সারা বাংলাদেশে দেখেন গত 3 দিন থেকে, গতকাল তার আগের দিন থেকে বাংলাদেশে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে, গুজব রটানো হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু আপনি দেখেন আপনার এলাকায় যারা জামাত ইসলামী করে, ছাত্র শিবির করে, ইসলামী আন্দোলন করে, ইসলামী ঐক্যজোট করে, হেফাজত ইসলামের দায়িত্বশীল চরমনাই বা অন্য তাবলিগ জামাতে যারা করে, তারা আপনার এলাকায় কেমনভাবে চলছে, কীভাবে চলছে, আপনি আপনার এলাকা দিয়ে বিচক্ষণ করুন। আপনি আপনার নিজস্ব এলাকা দিয়ে বিচক্ষণ করুন যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তারা কীভাবে চলে। কারোর সাথে ঝগড়া করা, কারোর সাথে দখলবাজি করা, টেন্ডারবাজি করা, মানে লুটতাস করা, দুর্নীতি করা, ধর্ষণ করা, এগুলো থেকে আসলে আপনার এলাকায় করছে কেউ? করছে না। সুতরাং এটা মিথ্যা, এবং মিথ্যা অপবাদের উপরে যারা অটল থাকবে তারা একদিন ধ্বংস হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমি সব কিছু বা অন্যরা সব বাতিল, আর সেটাই বলছে তারা, যে বাংলাদেশের একমাত্র বিএনপি ছাড়া অন্য সবাই রাজাকার, আর এই রাজাকারের প্রতিবাদে সেই জুলাই থেকে শুরু হয়েছেন যে রাজাকার। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি রাজাকারের ধ্বনিতে উত্তাল হয়েছেন যে রাজাকার কে বলেছে? স্বৈরাচার। তাহলে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, আর আজকে বিএনপি স্বৈরাচার অলরেডি হতে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের ছাত্ররা, জুলাই অভ্যুত্থানের বিপ্লবী নেতারা তারা কিন্তু স্বীকার করেছেন যে একদল গিয়েছে, আরেক দল তৈরি হয়েছে স্বৈরাচার হয়ে, তাদেরকে পতন করতে হবে, তাদেরকে এই করতে হবে, ওই করতে হবে। এইটা আমার মুখ্য বিষয় না। আপনি রাজনীতি করবেন, রাজনীতি করতে গেলে দেশে আরও 100টি দল থাকবে, সমস্যা নেই। কারোর কোনো দল পছন্দ থাকতে পারে, আপনার আওয়ামী লীগ পছন্দ থাকতে পারে, আমার জামাত ইসলামী পছন্দ থাকতে পারে, আরেকজনের বিএনপি পছন্দ থাকতে পারে, আরেকজনের ইসলামী আন্দোলন পছন্দ থাকতে পারে, কোনো ব্যাপার না। রাজনীতির মতাদর্শ থাকবে, এটা রাজনীতির একটি শৃঙ্খলা, এটা রাজনীতির একটি ফুল, এটা একটা ধর্ম। রাজনীতির যে বাহ্যিক দৃশ্য, এটা হচ্ছে তার প্রেক্ষাপট। রাজনীতির অবস্থান এরকম। আমি সাদা জামা পরেছি বলে আপনাকে সাদা জামা পরতে হবে না, আপনি কালো জামাও পরতে পারেন, লাল জামাও পরতে পারেন, আপনি ব্লু কালারের জামা পরতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবাই যে কালো জামা পরতে হবে, এক মতাদর্শে আসতে হবে, এটা তো রাজনীতির ধরন না, এটা তো রাজনীতির প্রশ্ন না। সুতরাং রাজনীতি করতে গেলে এই সমস্যাগুলো আসবে। কিন্তু বাংলাদেশে জেনে রাখুন, আগামী 19 তারিখের সমাবেশ, মহাসমাবেশ, এটা শুধু জামাত ইসলামের সমাবেশ না, এটা জাতীয় সমাবেশ, সকল নাগরিকদের সমাবেশ, এটা জুলাই হত্যাকারী যারা শহীদ হয়েছেন তাদের সমাবেশ, এটা সকলের জন্য কার্যকরী। কারণ 7 দফা দাবি এটা জামাত ইসলামের দাবি না, এটা সমগ্র মানুষের, এই ভূখণ্ডের এই মানুষের জন্য দাবি আদায়ের লক্ষ্যে একটি জনপদের জন্য এই আন্দোলন, এই সংগ্রাম, এই সমাবেশ। সুতরাং এই জাতীয় সমাবেশকে ঘিরে যারা বিতর্কিত করছে, ভুন্ডুল করছে, আমি মনে করি তারা দেশদ্রোহী বা দেশের কাজে বাধা গ্রহণ করছে। কারণ দেশের মানুষের পালস বুঝতে হবে, মানুষ কি চাচ্ছে না চাচ্ছে এটা বিষয়ে বুঝতে হবে। আমি শুধু মুখে বলবো দেশপ্রেম আর দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যাব, দেশের থেকে চিকিৎসার নামে লন্ডনে, ইউএসএ, কানাডা, যুক্তরাষ্ট্রে, সিঙ্গাপুর যাব, এইটা না। দেখেন তো বাংলাদেশে ইসলামিক দল, ইসলামপন্থী কোন দল বিদেশে গিয়েছে, টাকা পাচার করেছে, মানুষের অর্থ হনন করেছেন, মানুষের দুর্নীতি করেছেন? দেখাতে পারবেন? মিথ্যা অপবাদ রটিয়ে যদি এটা ভালো হয়, পরিণাম ভালো হলো, তাদের সমস্যা নেই। কিন্তু এই মিথ্যা একদিন করুণ পরিণতির দিকে ডেকে আনবে। আপনি আমি যেইভাবেই হোক মিথ্যা ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়ে যাকে ঘায়েল করতে যাবেন, সে ঘায়েল হয়তো সাময়িক হবে, কিন্তু আপনি ঘায়েল হবেন চিরদিনের জন্য। সুতরাং আসুন আমরা এই বিষয় থেকে শিক্ষা নেই। আমরা আসলে অতীত থেকে শিক্ষা নেই না, আমরা অতীত ভুলে যাই। ক্ষমতার মসনদ পেলে, ক্ষমতার চেয়ার পেলে, ক্ষমতার আশাসীন হলে মনে করি যে আমরা কি না কি হয়ে পড়েছি। কিন্তু না, ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে মহান আল্লাহ তাআলা। আল্লাহ যাকে ক্ষমতা দিবেন সেই ক্ষমতা পাবেন। দেখেন জুলাই অভ্যুত্থানের পরে কখনো নাহিদরা ক্ষমতা পাবে, এটা আমি জেনেছিলাম। আসিফরা ক্ষমতায় পাবে, আসিফ নজরুল্লাহ পাবে, মাহফুজ আলমরা পাবে, কখনো ক্ষমতায় যাবে, মন্ত্রী হবে, এটা কিন্তু আমরা কখনোই ভাবিনি, দৃষ্টি তো দূরের কথা, চিন্তাও করিনি। তারা ক্ষমতা এসেছে। সুতরাং ক্ষমতা কে কখন আসবে এটা বলা যাবে না। ইউসুফ আলাইহিমুসসালাম কুয়াতে ফেলে দিয়েছিলেন তার ভাইরা ষড়যন্ত্র করে, কুয়া থেকে উঠিয়ে আল্লাহ তাকে ক্ষমতার মসনদে পাঠিয়েছিলেন, ক্ষমতায় বসছিলেন। সুতরাং কাকে কখন ক্ষমতায় দেবে সেটা মহান আল্লাহ তাআলার ব্যাপার, এটা আমি বলতে পারবো না। যার কপালে যার ভাগ্য আছে সে ক্ষমতায় যাবে। সুতরাং এই প্রোপাগান্ডা, মিথ্যাচার আপনি এলাকা দিয়ে বুঝ করুন, আপনি এলাকা নির্ণয় করুন, আপনার এলাকার মানুষগুলোকে দেখুন, তাদের চেহারা দেখুন, তাদের ব্যবহার দেখুন, তাদের আচরণ দেখুন, তাদের চলাফেরা দেখুন, মহামালাত মহাসারা সকল কিছুকে দেখুন, আপনি নির্ণয় করতে পারবেন। কিন্তু আজকে যে মিথ্যা গুজব রটাচ্ছে, এই যে খুলনায় ধরা খেয়ে গেছে, এই যে চট্টগ্রাম ধরা খেয়ে গেছে, সব জায়গায় ধরা খেয়ে যাচ্ছে, এইভাবে ধরা খাওয়া মানে অধপতন, অতল তলে চলে যাওয়া তাদের। সুতরাং আসুন আমরা প্রতিহত করি এবং মিথ্যাকে বাদ দিয়ে সত্যের পথে থাকি, সত্যের সাথে থাকি। আল্লাহ যে আনিত বিধান আল্লাহ রসুলের উপর পাঠিয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই আদর্শের সংগঠনের উপরে আমরা বাস্তবায়ন করে অটল থাকি। সেই তৌফিক মহান আল্লাহ তাআলা সকলকে দান করুক। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।